মাছটা কথা বলতে শুরু করে। ভয় পেও না, আমি তোমাকে পথ দেখাতে এসেছি। রাক্ষসীকে মুক্ত করতে হলে 4টি চাবির মধ্যে সঠিকটি বেছে নিতে হবে। কিন্তু সাবধান, ভুল হলেই সব চাবি চিরতরে হারিয়ে যাবে। রামনগর নামের একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটা অসাধারণ সুন্দর বাগান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কেউই ওই বাগানে যেত না। হ্যাঁ, কারণ গ্রামের লোকেরা বিশ্বাস করত ওই বাগানের ওপারে থাকা পুকুর থেকে এক রাক্ষসীর আওয়াজ আসে, যেটা মানুষকে ডাক দেয়, আর তারপর কেউ আর ফিরে না। অয়ন ভাই, ওখানে যেও না, এটা বিপজ্জনক। তুমি শোনোনি যে ওই আওয়াজ শোনে সে আর ফেরে না? এতদিন সবাই শুধু গল্প শুনে ভয় পেয়েছে, কিন্তু কেউ সত্যিটা প্রমাণ করেনি। যদি এটা শুধু মানুষের বানানো কল্পকাহিনী হয়? না, আমি চোখে দেখেছি পুকুরের চারপাশে অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে। রাতে সেখানে কেমন যেন ঠান্ডা হাওয়া বইতে থাকে। ঠিক আছে, তাহলে আগামীকাল সকালে আমি নিজেই দেখে আসব। তুমিও যদি সাহস করে আসো, সত্যিটা জানতে পারবে। না ভাই, আমি যাব না। তুমি একা যাবে, সাবধানে যেও। পরদিন অয়নের মৃতদেহ তার বাড়ির সামনে পড়ে থাকতে দেখা গেল। গ্রামবাসীরা বলল, রাক্ষসী মেরেছে অয়নকে, ওই পুকুর অভিশপ্ত। মোহন আর সোহন 2 ভাই। তাদের বাবা ধনু একজন কৃষক। একদিন সোহন বলল, চলো মোহন, ওই বাগানে যাই, আমরা নিজের চোখে সব দেখি। কিন্তু বাবা তো নিষেধ করেছেন। তাছাড়া অয়ন ভাইও তো। ভয় পাস না মোহন, আমি বিশ্বাস করি না কোনো রাক্ষস আছে। বাবা কাজের জন্য মাঠে গেলে 2 ভাই বাগানের দিকে রওনা দেয়। একজন গ্রামবাসী দেখে ফেলে, এই ছেলেরা আবার কোথায় যাচ্ছ? তারা উত্তর দেয়, কাকু, শুধু ফল আনতে যাচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসব। মোহন ভয় পেয়ে থেমে যায়। আমি আর এগোবো না। সোহন, আমার খুব ভয় করছে। গল্পে যা শুনেছি সব মনে পড়ছে। অয়নও তো এখানে এসেছিল, আর পরদিন তাকে মৃত পাওয়া গেল। আমি আর এগোতে পারবো না। ভয় পেলে কখনো সত্যি জানা যায় না দাদা। আমরা যদি সবাই শুধু ভয় পাই, তবে গ্রামের অন্ধকার কুসংস্কার কখনো যাবে না। আমি একটু সামনে গিয়ে দেখে আসি। না, আমি বলছি থামো। এই জায়গাটা অদ্ভুত ঠান্ডা লাগছে, যেন কেউ আমাদের দেখছে। তুমি এখানে বসে থেকো, আমি একা গিয়েই রহস্যটা জানব। গ্রামে যদি সত্যি কোনো অশুভ শক্তি থাকে, তবে আমার চোখেই তা ধরা পড়বে। সাবধানে যেও সোহন, যদি কিছু হয় সঙ্গে সঙ্গে ফিরে এসো। চিন্তা করো না, আমি ভয় পাই না। সোহন একা পুকুরের দিকে এগোয়। হঠাৎ করে একটা অদ্ভুত মানুষ দেখা দেয়। থামো, আরেক পায়ে গলেই তোমার জীবন শেষ। কতজন এসেছিল এখানে, কেউ আর ফিরতে পারেনি। আমি অন্যদের মতো নই, আমি ভয় পেতে আসিনি। আমি চাই সত্যি জানতে, এই পুকুরে আসলে কি আছে, কেন সবাইকে মরতে হয়। সত্য জানতে চাও তো? জেনে রেখো, এই জলের তলায় বন্দি আছে এমন এক শক্তি, যাকে দেখে মানুষের হৃৎপিণ্ড থেমে যায়। তুমি কি সেই দৃশ্য সহ্য করতে পারবে? আমি সহ্য করব। ভয় পেলে কোনোদিনই গ্রামবাসীকে মুক্ত করা যাবে না। তুমি যত ভয় দেখাও না কেন, আমি থামব না। তুমি সাহসী বটে, তবে অনেক সাহসী প্রাণীর হাড় ভরে আছে এই পুকুরের তলায়। তুমি কি তাদের মতো হতে প্রস্তুত? মৃত্যুর থেকে ভয়ঙ্কর হলো অন্ধকারে বেঁচে থাকা। যদি আমার মৃত্যুও হয়, তবু চেষ্টা না করার জন্য অপরাধ বোধে বাঁচার থেকে সেটা ভালো। আমি এগোবো। সোহন পুকুরের দিকে তাকিয়ে দেখে, পানির নিচে এক বিশাল ছায়া তাকে ডাকছে। আমি রাক্ষসের ছায়া, আমি নিজে নই, আসল রাক্ষস পুকুরের তলায় বন্দী। সোহন ঝাঁপ দিয়ে পুকুরের নিচে চলে গেল।
শোভন পুকুরের নিচে গিয়ে দেখতে পেল এক বিশাল আকারের ছায়ামূর্তি। পুকুরের জলে ভেসে থাকা ছায়া ধীরে ধীরে আরো পরিষ্কার হয়ে ওঠে। সোহন বিস্মিত হয়ে শুনতে পায় ছায়াটা বলতে থাকে, আমি কোনো সময় ভয়ঙ্কর রাক্ষস ছিলাম না। আমার আসল নাম ছিল অনন্ত। বহু বছর আগে আমি ছিলাম এখানকার পাহারাদার। তখন গ্রামটা খুব শান্ত ছিল। হঠাৎ একদিন এক গরিব মানুষ জঙ্গল থেকে এক রহস্যময় ফল নিয়ে আমার কাছে আসে। সে আমাকে বলল, আমার পরিবার খুব অভাবী, যদি তোমাকে এই ফলটা দিই তুমি কি আমার জন্য কিছু করতে পারো? আমি রাজি হয়ে গেলাম। আমি তাকে কথা দিলাম ওর দুটি ইচ্ছা পূরণ করব। তার প্রথম ইচ্ছা ছিল এই সুন্দর বাগান তার হয়ে যাক, যাতে তার পরিবার এই বাগানের সব ফল ফুল ভোগ করতে পারে। দ্বিতীয় ইচ্ছা, পুকুরের তলায় লুকিয়ে থাকা সব গুপ্তধন সে পাবে। কিন্তু আমি তাকে সাবধান করেছিলাম, এমন কিছু চাইতে নেই যাতে কারোর ক্ষতি হয়। মানুষটার চোখে লোভের ছায়া ছিল। সে বলল, তুমি চিরকাল এই পুকুরের তলায় বন্দী থাকবে, বাগান থাকবে শুধু আমার হাতে। আমি তার ইচ্ছা পূরণ করেছিলাম, কিন্তু সে চুক্তি ভেঙে আমাকে বন্দী করে রাখলো। আমি তখন তাকে অভিশাপ দিলাম, তুমি হবে অর্ধ মানব, নই মানুষ নই পশু, আর কোনোদিনও এই পুকুরে প্রবেশ করতে পারবে না। আমার মুক্তির উপায় সেই ফলেই। তুমি তার কুড়ে ঘরে গিয়ে সেই ফল নিয়ে এসো, কিন্তু সাবধান, সে যেন টের না পায়। ঠিক আছে, কিন্তু তোমাকে কথা দিতে হবে মুক্তি পেলে তুমি এই পুকুর চিরতরে ছেড়ে দেবে। হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যদি আমাকে মুক্ত করো আমি আর কোনোদিন এই গ্রামে ভয়ের ছায়া ফেলব না। আমি প্রতিজ্ঞা করছি রামনগর গ্রাম মুক্ত থাকবে। আমার মুক্তির পর আমি এখান থেকে বহু দূরে চলে যাব, যেখানে কারো ক্ষতি হবে না। তুমি শুধু আমাকে সুযোগ দাও, আমি প্রতিশ্রুতি রক্ষা করব। সোহন ফল আনতে ওই অদ্ভুত মানুষের কুড়ে ঘরে চলে যায়। সোহন গিয়ে দেখে কুড়ে ঘরে অনেক ফল, কিন্তু কোনটি আসল? হঠাৎ করে অর্ধমানব ঘরে ফিরে আসে। সোহন লুকিয়ে পড়ে। সে ঘুমিয়ে পড়লে সোহন ধীরে ধীরে ফল খুঁজে সেই উজ্জ্বল ফলটা পায়। ফল নিয়ে পালাতে গেলে অর্ধমানব জেগে ওঠে। তুমি আমার ফল চুরি করেছো। ফলটা হাতে নিয়ে সোহন দ্রুত কুড়ে ঘরের দরজা পেরিয়ে দৌড়াতে থাকে, কিন্তু ঠিক তখনই অর্ধমানবের ভারী পদক্ষেপে মাটি কেঁপে ওঠে। তার গলার গর্জন সোহনের মেরুদণ্ড ঠান্ডা করে দেয়। থাম, তুমি আমার প্রাণের ফল চুরি করেছ, এটা ছাড়া আমি বাঁচতে পারবো না। সোহন ভয় পেলেও দৌড় থামায় না। চারপাশে ডালপালা ভেঙে সোহনের গায়ে লাগছে, তবুও সে ছুটছে মৃত্যু ভয়। যদি ফলটা নিয়ে গুহায় পৌঁছাও, রাক্ষস জেগে উঠবে, আর তখন পুরো গ্রাম ধ্বংস হবে। সোহন দোটানায় পড়ে যায়। মনে হয় সত্যিই কি সে গ্রামের জন্য বিপদ ডেকে আনছে, কিন্তু রাক্ষস তাকে প্রতিশ্রুতি দিয়েছিল মুক্ত হলে শান্তি ফিরিয়ে দেবে। সাহস নিয়ে ফল আঁকড়ে ধরে ছুটতে থাকে। ফিলে দে আমার ফল, নইলে আজই তোর প্রাণ যাবে। সোহনের হাত ফসকে ফলটি পড়ে যায়। আলো ঝলসে ওঠে, আর ফলটা এক অদ্ভুত লাল মাছের রূপ নেয়। মাছটা কথা বলতে শুরু করে। ভয় পেও না, আমি তোমাকে পথ দেখাতে এসেছি। রাক্ষসীকে মুক্ত করতে হলে 4টি চাবির মধ্যে সঠিকটি বেছে নিতে হবে, কিন্তু সাবধান, ভুল হলেই সব চাবি চিরতরে হারিয়ে যাবে। রাক্ষস আর কখনো মুক্ত হবে না। সোহন দেখে একটি চাবি লাল রঙের এবং সেই মাছটাও লাল রঙের। সে সেই চাবিটি তুলে নেয়। লাল মাছটি তখন বলে ওঠে, সাবাস, এখন চল, পিঞ্জর খোলার সময় এসে গেছে। সোহন চাবি দিয়ে পিঞ্জর ছুটে পিঞ্জর মিলিয়ে যায়। রাক্ষসী মুক্ত হয়ে যায়। রাক্ষস বলে, তুমি খুব সাহসী ছেলে, যা চাইবে পাবে। আমি শুধু চাই এই বাগানের ফুল ফল যেন কখনো না শুকায়। তাই হবে, বিদায় নাও। সোহন পুকুরের ধার থেকে বেরিয়ে দেখে
সবাই অপেক্ষা করছে। সে সবাইকে সব বলে। গ্রামের লোকেরা আনন্দে বলে, সোহন, তুই আমাদের বাঁচালিস, রাক্ষসী মুক্ত, এখন আমরা নির্ভয় বাঁচতে পারবো।